পিৎজা খেতে তো আমরা সবাই ভালোবাসি, তাই না? কিন্তু এর সবচেয়ে জরুরি অংশ মানে ক্রাস্টটা, সেটা কিভাবে তৈরি হয় তা কি কখনো আমাদের মাথায় আসে? যেটা দেখতে সাধারণ একটা ময়দার তাল, সেটার পেছনের গল্পটা কিন্তু মোটেও সাধারণ নয়। আজ আমরা একটা পিৎজা ডো বলের সেই আশ্চর্য যাত্রার কথাই জানব। সহজ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ মজার আর অবাক করার মতো। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে একটা পিৎজা ডো কারখানার ভেতরে ঘুরে আসা যাক। তো ডো তৈরির পর সেটার প্রথম কাজ কি? একটা কঠিন পরীক্ষা দেওয়া। এই ধাপটা খাবারের বিশুদ্ধতা আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে জরুরি। ব্যাপারটা কিভাবে কাজ করে, তাই তো? আসলে প্রত্যেকটা ডো বলকে একটা বিশেষ গেট পার হতে হয়, অনেকটা সিকিউরিটি চেকের মতো। ভাবুন একবার, যদি ছোট্ট একটা বল বিয়ারিং ও ডোয়ের ভেতরে থেকে যায়, সাথে সাথেই মেশিনটা সেটা ধরে ফেলবে আর এমন জোরে অ্যালার্ম বাজাবে যে সবাই সতর্ক হয়ে যাবে। অবশ্য ভালো খবর হলো এমনটা সচরাচর ঘটেই না, কিন্তু তারপরেও কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ নেই। তাই দিনে বেশ কয়েকবার এই পরীক্ষাটা করা হয়, শুধু নিশ্চিত হওয়ার জন্য। আচ্ছা, সেফটি চেক তো পাশ হলো, এরপর কি? এরপর আসে মানুষের হাতের জাদু আর অবিশ্বাস্য গতির খেলা, যেখানে ডোকে দেওয়া হয় তার নিখুঁত আকৃতি। এই যে একটা বিশেষ কৌশলে ডো বলগুলো রাখা হচ্ছে, একে বলে প্লেসিং। এর আসল উদ্দেশ্য হল একদম নিখুঁত গোল একটা প্যাটি বানানো। কারণ প্যাটিটা গোল না হলে পিৎজার ক্রাস্টটাও তো ঠিকঠাক হবে না, তাই না? কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর স্পিড। একবার ভাবুন তো, ফ্যাক্টরির গতি ঠিক রাখার জন্য একজন কর্মীকে 1 ঘন্টায় প্রায় 4000 ডো বল, হ্যাঁ 4000, নিখুঁতভাবে ট্রেতে সাজাতে হয়। এটা যে কি পরিমাণ দক্ষতা আর গতির ব্যাপার, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এই পর্যন্ত তো গেল হাতের কাজ। এবার চলুন একটু বিজ্ঞানের দিকে তাকাই, কারণ ডোয়ের ভেতরে থাকা ইস্টকে নিয়ন্ত্রণ করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ইস্ট জিনিসটা কি সেটা আমরা কমবেশি সবাই জানি। এটা একটা জীবন্ত অণুজীব যা ডোকে ফুলিয়ে তোলে, মানে অ্যাক্টিভেট করে। কিন্তু আসল খেলাটা হলো এই অ্যাক্টিভেশনকে কন্ট্রোল করা। ডো তৈরির পরপরই কিন্তু সেটাকে পাঠিয়ে দেওয়া হয় না, বরং প্রায় 3 ঘন্টার জন্য ওকে রেফ্রিজারেটরে রাখা হয়। এতে ওর তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস কমে আসে। আর ঠিক তখনই অ্যাক্টিভ থাকা ইস্টগুলো যেন একটা লম্বা ঘুমে চলে যায়, মানে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপর ডো যখন রেস্টুরেন্টে পৌঁছায়, তখন তাকে আবার জাগিয়ে তোলা হয় ফ্রেশ তাজা ক্রাস্ট বানানোর জন্য। তো ডোয়ের জার্নিটা তো আমরা দেখলাম, কিন্তু পিৎজার আসল স্বাদ তো শুধু ক্রাস্টে নয়, সসেও থাকে। চলুন এবার সংক্ষেপে সেই সসের রহস্যটাও জেনে নিই। দেখুন, সসের বেসটা অবশ্যই টমেটো, কিন্তু যে স্বাদটা আমাদের মুখে লেগে থাকে, সেই আসল ম্যাজিকটা আসে কিন্তু বিভিন্ন হার্বস আর মশলার একটা সিক্রেট মিশ্রণ থেকে। যেমন ধরুন বেজিলের কথা। এই মিষ্টি হার্বটা সসের স্বাদকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। এটা দারুণ ফ্লেভার যোগ করে, যা আমাদের সবারই খুব চেনা আর পছন্দের। তাহলে চলুন একবার পুরো ব্যাপারটা এক ঝলকে দেখে নিই। একটা সাধারণ ডো বল ফ্যাক্টরি থেকে রেস্টুরেন্টে আসার আগে কত কিছুই না পার করে। একটা সেফটি চেক, তারপর হাতে করে নিখুঁত শেপ দেওয়া, আর ইস্টকে কন্ট্রোলে রাখার জন্য একটা ঠান্ডা ঘুমের ব্যবস্থা। সব মিলিয়ে একটা লম্বা জার্নি। তো এরপর যখন পিৎজা খেতে বসবেন, একবার কি এর ক্রাস্টের পেছনের এই গল্পটা মনে পড়বে? আশা করি পড়বে, কারণ একটা সাধারণ খাবারের পেছনের এই অসাধারণ জার্নিটা জানলে খাওয়ার আনন্দটা কিন্তু আরও বেড়ে যায়।